নাজিন, শান্ত হও আর আমাকে ছেড়ে দাও। এটা তুমি করেছো, তাই না? দারুণ। দারুণ। আরে খুব গরম লাগছে। আমি একেবারে ক্লান্ত। অনেকদিন পরে তো মজা পেলাম। খুব মজা হলো। বিকেলে তো আসছো, তাই না? ও, আমার অন্য প্ল্যান আছে। আবার? কার সঙ্গে? ওই যে সেই ছেলেটার সঙ্গে? তুমি ইদানিং দেখছি আমাদের সঙ্গে থাকছো না, এটা কিন্তু ঠিক না। হেই, আমি যেখানেই যাই তোমাকে ছাড়া ভালো লাগে না, আনকমফোর্টেবল থাকি। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলে, কিন্তু এই প্রথমবারের মতো মনে হচ্ছে তুমি দূরে চলে যাচ্ছ। খেলতে যাবি তো? অবশ্যই যাব, আমি খুব এক্সাইটেড। কিন্তু সে তো গেম ভালো খেলে। আরে তোমরা তো আমার চেয়েও খারাপ খেলো। এই তাহলে ওকে দিয়ে আর হবে না। শিনুজিনকে আসবে? কেন বলো তো? ওর সাথে খেলতে আমার খুবই ভালো লাগে। জিজ্ঞেস করে দেখি। সত্যি সত্যি বলছো? প্রমিস করো। ওরা কি সত্যি আসলে আমার বন্ধু হতে চায়, থ্যাংক ইউ। নাকি আমার মাধ্যমে তোমার বন্ধু হতে চায়? খুবই আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল মানে কি? ওরা তো শুধু তোমার বন্ধু হতে চায়। আসার আগে আমাকে ফোন করো, আমি আগে যাব। তবুও তুমি অন্য ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছ, বিশেষ করে ওদের সঙ্গে আমার চেয়ে বেশি। আর একদিন আমি সেটা দেখতে পেলাম। তাহলে ভালোই হলো। হ্যাঁ, সত্যি? অপেক্ষা করো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক এটা আছে। কিন্তু পাগলামি। না, আমি আবার করব। কে করেছে এটা? হ্যালো, হ্যালো। হ্যালো। ও, আমার অন্য প্ল্যান আছে। আবার? কার সঙ্গে? ওই যে সেই ছেলেটার সঙ্গে? অথচ তোমার এই দিকটা আমি জানতাম না, আর আমি কখনো এই দিকটা দেখিনি। এটা কি? হ্যাঁ? দেখি দেখি আরে, দেখি। আরে, অনেক সুন্দর তো। হচ্ছে। ওদের কি মাথা এরকমই খারাপ হয়ে করিস গেছে? না? এটা কে করেছে? কোথায় পেলি তুই? অনেক। হেই, থামো। হঠাৎ করেই সবাই বদলে গেল, এই, এই, কারণ আমরা ঝগড়া করেছি। থাম, কি করছিস এসব? আমি জানতাম এটা হবে। তোদেরকে বন্ধু মনে করাই আমার ভুল ছিল। এই এই তুমি এটা কেন করেছো? এরকমই করিস না? এবার আমি এড়িয়ে যাব, কারণ তুমি যা দেখিয়েছো তাতে তোমার ভালো গ্রেড আছে, আর তুমি একজন দারুণ মানুষ। আমি জানি না আমি ভালো নাকি খারাপ। হ্যাঁ, তাই না? শুধুমাত্র এটা জানি সবাইকে আমার ভালো দিকটা দেখাতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, আর ভালো দিকটা দেখানোর জন্যই আমি মুখোশটা বেছে নিয়েছিলাম। এবার যেতে পারো।
শিনইউজিন, আমি কখনো তোমার মতো হতে পারবো না, হোক সেটা লেখাপড়া কিংবা ব্যক্তিত্ব, অথবা অন্যদের সিক্রেট নিজের কাছে রেখে দেওয়ার ব্যাপারে। যদিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এটা কি দেখেছো? আরে কি দেখি তো, এটা কি সত্যি? কিন্তু কাউকে বুঝতে দেইনি। আমি এটা গোপন রাখবো অন্য সবার থেকে। তুমি কি একটা সিক্রেট জানতে চাও? যা খুশি বলো, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। সবাইকে বিশ্বাস করানোর জন্য এই একটা ছবিই যথেষ্ট। এটা আমি অনেক দিন ধরে যত্ন করে রেখেছি। আমার ধারণা এই ছবিটা এখন তোমার কাছেও নেই। এরপর যখন তুমি আবার আমার সাথে মিশতে শুরু করলে, আমার মধ্যে কি যেন হয়ে গেল। কেন? কিছু না। তারপর আমি তোমার আরেকটা দিক দেখলাম। সেই দিকটা যেটা আমি আগে কখনো দেখিনি। ও, এটা ইউমিন যে। তুমিও দেখি সেম জিনিস পড়েছ আমার মতো। তোমার সিক্রেটগুলো নিয়ে। কেন? তুমি আমার সাথে মিথ্যা বলেছ। এটা ঠিক না। এ কাজটা একসময় আমিও করেছিলাম। তোমাকে আমি সত্যি অনেক পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে ঘৃণাও করি। তুমি এটা কেন করেছ? সত্যি? তুমি একটুও বদলাওনি, সামান্যও না। আমি তোমাকে সাহায্যই করছিলাম, কিন্তু তুমি তার কিছুই জানো না। যে কিছুই জানেন এমন মানুষটা হলে তুমি। তুমি আর শিনইউজিন কি সত্যি ঝগড়া করেছিলে? কেন ঝগড়া করেছিলে? কে বলেছে? না, আমাদের মধ্যে কিছুই হয়নি। শুরুটা হয়েছিল শুধু মজা করার জন্য। আমি কি জয়েন করতে পারি তোমার গোপন ক্লাবে? আমি কিছু করার চেষ্টা করছিলাম না। তুমি এমন করছো কেন? চাইল্ডিশ মনে হচ্ছে। তোমার হিংসে হচ্ছিল। একটা কাপল সেট অর্ডার করি, যেটা তোমার রিয়াকশনেই বোঝা যাচ্ছিল। এটা কি উঠিয়ে দেব? তুমি যে রাগ হচ্ছিলে, আনকমফোর্টেবল লাগছে? না তো, তুমি তো শুধু ভান করছো আমার সাথে। তখন অনেক আনএক্সপেক্টেড মোমেন্টও ছিল। তাহলে তুমি আর কি পারো? তো ইউমেনজি আর শিনইউজিন একসাথে বাড়ি গেছে তোমার জন্য? হ্যাঁ, বোকাগুলো। যখন আমি ওকে অফার করেছিলাম তখন বুঝিনি এমনটা হবে। আমি কখনোই ভাবিনি যে ও ওদের দুজনকে একসাথে আসতে বলবে। ও ভালো বন্ধু হতে পারে, কিন্তু একটু বোকা। ঠিক সেটাই তো আমি বলছি। আমি জানতাম না যে এমন কিছু ঘটতে পারে। ভেবেছিলাম এই ঘটনা তুমি জেনে গেলে ইউমিনজের সাথে আবার কথা বলা বন্ধ করে দেবে। তাহলে তুমি কি? তুমিও তো আমাদের সাথে সময় কাটাতে ভালোবাসো। তার কারণ হলো তোমাদের সাথে ভান করতে হয় না। তুমি কি মাইন্ড গেম খেলো, নাকি মানুষকে বুলি করতে পছন্দ করো? শোনো, তুমি ভালো বলেই ইউমিন যে তোমাকে বন্ধু বানিয়েছে। আরে কি যে বলো না। ইউমিন যে আসলে দারুণ। ওর সব ভাবনাগুলো ওকে দেখলেই বোঝা যায়। সত্যি, প্রতিটি মুহূর্তে সে একদম সৎ। তুমি আগে যা বলেছিলে সেটা আমার মনে হয় আমি বুঝতে শুরু করেছি।
অনেক দিন হয়েছে কেউ আমার থেকে কোনো কিছু প্রত্যাশা না করেই আমাকে বিশ্বাস করে। এটা আগে তুমি ছিলে শিন ইউজিন। তুমি এটা কেন করেছিলে? কোনটা? হান জিওনের পাস্ট এক্সপোজ করেছিলে, আর সেটা ইউমিনজির থেকে লুকিয়েছিলে। আমাকে ধরে ফেলেছ। যেটা ভালো সেটা ভালোই থাকে। আমরা এখন বন্ধু। আশা করি ইউমিনজেকে নিয়ে এখন আর কেউ বাজে কথা বলবে না। কেন করেছিলে? আমি তো জানতাম তুমি হানজিওয়ানকে পছন্দ করো না। তাছাড়া তোমাকেও তো কেউ পছন্দ করে না। সেটা তুমি ছিলে? তুমি কিভাবে পারলে জীবনের মতো কারোর সাথে এমন করতে? কেন পারবো না কেন? ও তোমার বন্ধু। তাই নাকি? ও শুধু আমাদের সাথে টাইম স্পেন্ড করেছে। নিশ্চয়ই এখানে ওর কোনো অন্য উদ্দেশ্য আছে। তুমি সত্যি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি নিজেকে সহজ সরল মনে করো? তোমার এই সরলতা নিয়ন্ত্রণ করো ইউমিনজি। মানুষকে ব্যবহার করতে শেখো, শুধু বোকারা ব্যবহার হয়। ও কখনোই তোমাকে ওর বন্ধু ভাবেনি। তাহলে তুমিও হয়তো সেম জিনিসটাই ভেবেছিলে। আম, এই স্কুলে আসার পর প্রতিদিন দুঃস্বপ্ন হতো আমার। যদি ওরা আমার অতীত সম্পর্কে জেনে যায়, তাহলে কি হবে? আমার অতীত এখনকার মতো ছিল না। কিন্তু আমার সব সিক্রেট জেনেও তুমি সব নিজের কাছে রেখেছো, সাহায্য করেছো, আমার সব দুশ্চিন্তার কথা মন দিয়ে শুনেছো। আমি তোমাকে ভালো বন্ধু মনে করেছিলাম। সেটা তাহলে তুমি আমাকে দয়া করেছিলে? তুমি শুধু আমাকে ইউজ করে গিয়েছো, অথচ আমি বিশ্বাস করেছিলাম তুমি আমার বন্ধু। তুমি আমার বন্ধু। আমি তোমাকে বন্ধু মনে করেই তোমার পাশে থেকেছিলাম শিন ইউজিন। আর তোমার তোমাকে নিয়ে টেনশন হচ্ছিল, তুমি মেসেজে রিপ্লাই করোনি। সরি। আজকে সারাদিন আমার মন অনেক খারাপ ছিল। আমি তোমাকে মিস করেছি।